বমি করেছে রক্ত, মা শুতে পারে নাই, দাঁড়িয়েছে, বসলেও ভালো লাগে না, দাঁড়ালেও ভালো লাগে না। এরকম মা হাজার দিন মায়ের কোলে প্রস্রাব করেছ, মাকে লাথি দিয়ে মাকে দুনিয়া থেকে বিদায় করার করুণ পরিণতি করেছ। আর শুনে রাখো, আমি তোমার বাবা, খেয়ে না খেয়ে তোমার জন্য কই করেছি। আহারে বাবা, আমার জীবন তো এমনই হয়। এখানে হয়তো অনেক বাবা মা বসে আছেন, গত 3 বছর ধরে ঈদের সময় নতুন জামা পরেন না, কারণ সন্তানকে নতুন জামা কিনে দিতে গিয়ে বাবা পুরান জামাটা সাবান দিয়ে ধুয়ে আয়রন করে নামাজে যায়, ঈদের ইমামতিতে সমাপ্ত করে, ঈদের জামাত সমাপ্ত করে, কিন্তু সন্তানের মুখে হাসি চায়। কথা বলেন ঠিক কিনা? বাবা না খায় কিন্তু সন্তানকে খাওয়ায়। এটা সন্তানকে বুঝাতে হবে যে আমি না খেয়ে তোমাকে খাওয়াচ্ছি, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, তুমি আমাদের সম্পদ, তোমার কাছ থেকে আমরা খারাপ কোনো কিছু আশা করি না। আজকে সমাজে দেখা যায়, পত্রিকা খুললেই দেখা যায়, খবরের নিউজেই দেখা যায়, মা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, মা কষ্ট করছে, সন্তান দিচ্ছে না, বাবার পেটে সন্তান লাথি মারছে, বিয়ে করার পরে বাবা মাকে যা তা বলে পরিবারকে নিয়ে একা হয়ে যাচ্ছে। আল্লাহর কসম মনে রাখবে সন্তানরা, আমার এই অঞ্চলের ভাইরা, এদেশের মুসলিম ভাইরা, শুনে রাখুন, খুব দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, রাসূল যদি রাসূলের কাছে না গেলে, রাসূল তোমাকে যদি তোমার পক্ষে সার্টিফাই যদি নাও করে, তারপরও তোমার জন্য জাহান্নাম। সরাসরি একটি কথা আসছে, যদি তোমার বাবা মা তোমার উপর নাখুশ হয়, যদি তোমার বাবা মা তোমার ফেভারে না থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য লোকমান শিখায় সন্তানকে, কলিজার টুকরা আমার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে আমার বাবা, আমাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। কারণ কি জানো নাকি, তোমার বাবা তোমার মা তোমার জন্য কষ্ট করে। আবার এই সন্তানকে শিখায়, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, জেনে রাখো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি আমরা বাবা মা হওয়ার পরে তোমাকে এমন কোন বিষয়ে আদেশ করি যেই বিষয়টা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, যেই বিষয়ে আমরা কিছুই জানি না, তাহলে তুমি কিন্তু ওই কথাটা শুনবা না। এবার একটু সহজে বুঝাই তাফসীরটা। আপনাদের দেশে পণ নেই, পণ আছে না? আমাদের দেশে ওটাকে বলে যৌতুক। কি বলে? এখন সন্তান নিয়ত করছে সে যৌতুক নিবে না, আর বাবা বলছে যদি যৌতুক না নাও তাহলে আমার ঘরে তোমাকে রাখবো না। এখন কি বাবার কথা শোনা যাবে? কথা বুঝেন নাই? আমার দিকে তাকান, তাফসীর বুঝতে হলে বুঝতে হবে। আমি বানোয়াট কিচ্ছা খাই না, আপনাদেরকে শোনাচ্ছি না। কোরআনে আল্লাহ তাআলা যা আমাদেরকে শিখানোর জন্য চেষ্টা করেছে তা বুঝাচ্ছি। হয়তো আমার জীবনে আপনাদেরকে নিয়ে আর ক্লাস করবো না, কিন্তু আজকের ক্লাসে কিছু বুঝাতে চাই। সন্তান বলছে আমি যৌতুক বা পণ নেব না, বাবা বলছে পণ ছাড়া বিয়ে করলে আমার ঘরে রাখবো না। এখন সন্তান কি করবে? লোকমান তার সন্তানকে জানতেছে, বাবা আমরা যদি এমন কোন কথা বলি তুমি মানতে পারবে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাআতা লি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক। হে আমার যুবক ভাইরা, ভালো করে বুঝো, বাবা যদি বলে নামাজটা একটু পরে পড়ো, আগে কাজ করো, বাবাকে বলতে হবে বাবা তোমার কাজ করে আগে নামাজ পড়তে হবে। বাবা যদি বলে পণ্য নিলে বিয়ে করলে আমার বাড়িতে থাকবে না, বলতে হবে ওয়েলকাম, তোমার বাড়ি ছাড়লাম, পণ্য যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রবকে পায়রুটি দেওয়া, আর এটা হলো বান্দা হওয়া। এখন আমরা কি করি? আমাদের দেশে করে, আপনাদের দেশে করে কিনা জানি না, নেতাই বলছে রাত্রে বেলা যাইয়া সিল মেরা দিবা ভোটের উপরে। ওমা, নেতার কথা শুনে রাত্রে সিল মেরা দেয়। নেতার পিছনে মিছিল মিটিং করতে যাইয়া জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, সব শেষ। অথচ বলেন তো নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন না, নিয়ামত দিয়েছেন কে? কত নিয়ামত আপনি হিসাব করেছেন? এই যে আমরা বাঁচার জন্য অক্সিজেন লাগে কিনা, অক্সিজেন প্রতি মানুষ প্রতিনিয়ত একদিন 24 ঘন্টা একটা মানুষ এভারেজে 1.5 লক্ষ বার অক্সিজেন গ্রহণ করে। কয়বার? জোরে বলেন না, কয়বার? 1.5 লক্ষ বার। আচ্ছা ধরেন আল্লাহ তাআলা যদি এই অক্সিজেন কিনা ব্যবহার করা দিত, যে ঠিক আছে প্রতি একবার নিবা, একবার 1 টাকা করে দিবা, কত টাকা হতো ভাই? 1.5 লক্ষ টাকা দিয়ে এখানে কেউ বাঁচতে পারত? যদি আল্লাহ বলতো ঠিক আছে আমি তো খুব বড় আল্লাহ, খুব দয়ালু, ঠিক আছে যাও কমিয়ে দিলাম, 1 টাকা দেওয়া লাগবে না, 50 পয়সা করে দিবে, তাহলে হতো ৭৫,০০০ টাকা। এখানে একজন আমাকে হাত দেখান যে হুজুর আমি ৭৫,০০০ টাকা দিয়ে প্রতিদিন অক্সিজেন কিনতাম আর 60 বছর বাঁচতাম।
সম্ভব? তাহলে আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া গোলামি করতেছি অন্যের। নামাজ পড়ছি না, রোজা রাখছি না, গানের মঞ্চে যাচ্ছি, নেতার পিছনে ঘুরছি, বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছি, বাবা মা কোনো খারাপ আদেশ করলে সেটা মানছি। লোকমান বলে, শোনো, আমি যদি কোনো খারাপ আদেশ করি মানা যাবে না, যদিও আমি তোমার বাবা মা হই। এটা হলো আদর্শ বাবা মার উচিত শিক্ষা। শোনো আমার কলিজার টুকরা সন্তান, সাবধান, আমি যা বলি তা শুনবে, তবে সেটা যদি কোরআন হাদিস ভিত্তিক হয়, যদি কোরআন হাদিসের বিরোধী হয়, তাহলে সেটা শোনা যাবে। আমরা কি কোনোদিন সন্তানকে এই কথাটা বলছেন? এই যে একটা কথা ওকে তো বলেনি নেই যে আমরা তোমার বাবা মা রেসপেক্ট করতে হবে। অথচ রাসূলুল্লাহ হাদিস বলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরাম তালকিন দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে আসতেছে না। অথচ রাসূলের প্রিয় একজন সাহাবী আলকামা, রাসূলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা কালিমা পড়তে পারছে না। রাসূল বলতেছে, ওর মার কাছে যাও, খবর নাও। মনে হয় আলকামার আম্মু আলকামার উপর নাখুশ। খবর নিয়ে দেখা গেল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, তার মা তার উপর একটু নাখুশ ছিলেন, বেজার ছিলেন। আপনাদের এখানে এটাকে কি বলে? রাগ করলে? রাগ আরেকটা আছে তো, আরেকটা শব্দ কি জানি বলে, গুসা। হ্যাঁ, রাগ বা গুসা। মাকে ডেকে আনছে রাসূল, কি হয়েছে? বলে, আমি আমার আলকামার উপর গুসা করেছি, রাগ করেছি। রাসূল বলেন, এই জন্যই আমার সাহাবী হওয়ার পরেও আমি রাসূলও তালকিন করিয়েছি, সাহাবারাও করিয়েছে, ওর জবানে কালিমা আসতেছে না। মা, তাহলে আপনি ওকে যদি ক্ষমা না করেন, আপনার সামনে ওকে আগুন দিয়ে পুরাবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই অবস্থা শুনে কেমনে আপন সন্তান নিজের সামনে আগুন দিয়ে জ্বলবে? রাসূল বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও। এটা দেখি আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিছি। এই মুহূর্তে আলকামার জবান দিয়ে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের সাহাবী কালিমা পড়ে বিদায় নিয়েছে। আজকে যুবক, আমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার বাবার সাথে খারাপ আচরণ করো। আর আমরাও কেমন বাবা মা, আমার সন্তানকে শিখানোর জন্য এক সেকেন্ড সময় আমার নাই। এজন্য আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, সন্তানকে মানুষ করো। লোকমান হাকিম 3 নাম্বার উপদেশ দিচ্ছেন, শোনো আমার বাবা, ওয়াইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, গুনাহ যদি অল্প হয় সেটাও তুমি করবে না, আর যদি নেকের কাজ অল্প হয় সেটাও তুমি ছাড়বে না। ওয়াইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন আও ফি সাখরা। আমার বাবারে শুনো, আমি তোমাকে মানুষ হিসেবে দেখতে চাই, আমি তোমাকে দামি বানাতে চাই, তোমাকে দিয়ে আমি পরকাল উজ্জ্বল করতে চাই, পরকালে আমি মাফ পেতে চাই। কলিজার টুকরা বাবা আমার, গুনার কাজটা ছোট হলেও যেন করো না।